প্রিয় দর্শক, আজকের আলোচনায় আমরা শুনব এক বিশেষ সূরা সম্পর্কে, যে সূরা কোরআনের মূল বা উম্মুল কোরআন নামে পরিচিত, সূরা ফাতিহা। যে সূরা প্রতিদিন আমাদের নামাজে পড়তে হয়, আর যার ফজিলত ও আমল বর্ণনা করলে আমাদের অন্তর ভরে যায় প্রশান্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা হলো এমন এক সূরা যা ছাড়া কোনো নামাজ পূর্ণ হয় না। শুধু তাই নয়, এই সূরার মধ্যে রয়েছে নানা রকম বরকত, শেফা ও রহমতের ভান্ডার। চলুন তবে জেনে নেই সূরা ফাতিহার আমল ও ফজিলত সম্বন্ধে। সূরা ফাতিহার পরিচয়। সূরা ফাতিহা কোরআনের প্রথম সূরা। এটি মাত্র ৭ আয়াতের হলেও কোরআনের মূল বক্তব্য এর ভিতরেই নিহিত। তাই একে বলা হয় উম্মুল কোরআন বা কোরআনের মা। আল্লাহর প্রশংসা, বান্দার দোয়া, হেদায়েতের প্রার্থনা সবকিছুই এই সূরার মধ্যে আছে। সূরা ফাতিহার আমল ও উপকারিতা। সূরা ফাতিহার মধ্যে অনেক উপকারিতা রয়েছে। ১. রোগ ব্যাধি দূর করা। পবিত্র অবস্থায় সূরা ফাতিহা পড়ে রোগীর গায়ে ফুঁক দিলে আল্লাহর রহমতে রোগ দূর হয়ে যায়। এটি যেন এক ধরনের রুকাইয়া বা চিকিৎসা। সহিহ হাদিসে আছে, এক সাহাবী বিষাক্ত সাপের কামড়ে আক্রান্ত একজনকে সূরা ফাতিহা পড়ে ঝাড় ফুঁক করেছিলেন, আর রোগী আরোগ্য লাভ করেছিলেন। ২. গৃহকে বিপদ মুক্ত রাখে। যদি সূরা ফাতিহা লিখে ঘরের দরজায় ঝুলিয়ে রাখা হয়, তাহলে সেই ঘরে আল্লাহর হেফাজত থাকবে। জিন, শয়তান, অশুভ শক্তি বা অপ্রত্যাশিত বিপদ থেকে ঘর নিরাপদ থাকে। ৩. দোয়ার পূর্বে সূরা ফাতিহা পাঠ করা। যদি দোয়ার আগে সূরা ফাতিহা পাঠ করা হয়, তাহলে সেই দোয়া আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য হয়। মৃত ব্যক্তির জন্য দোয়া করলে তার বিপদ হালকা হয় এবং আল্লাহর রহমত তার প্রতি নাজিল হয়। ৪. রোগীর আরোগ্যের জন্য দোয়া। সূরা ফাতিহা, বিসমিল্লাহ একসাথে পাঠ করে রোগীর শরীরে ফুঁক দিলে আশ্চর্যজনকভাবে আরোগ্য লাভ হয়। ৫. সংসারের উন্নতি। যে ব্যক্তি প্রতিদিন শেষ রাতে ৫১ বার সূরা ফাতিহা পাঠ করবে, তার সংসার আল্লাহর রহমতে উন্নতির পথে অগ্রসর হবে। দুঃখ কষ্ট দূর হয়ে যাবার পাশাপাশি বরকত আসবে জীবনে। ৬. দেহে শক্তি বৃদ্ধি। ফজরের নামাজের পর যে ব্যক্তি ১২৫ বার সূরা ফাতিহা পাঠ করবে, তার দেহে আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ শক্তি দান করা হবে। সে সবল, কর্মঠ ও দৃঢ়চিত্ত হয়ে উঠবে। ৭. কারাবন্দির মুক্তি। যে কারাবন্দী ব্যক্তি ১২১ বার সূরা ফাতিহা পড়ে নিজের হাতকড়া বা পায়ের বেড়ির দিকে ফুঁক দেবে, আল্লাহর রহমতে তার মুক্তির ব্যবস্থা হবে। এটি এমন এক আমল যা মুক্তি ও স্বাধীনতার জন্য বিশেষ কার্যকর। ৮. যাত্রার নিরাপত্তা। যদি কেউ ভ্রমণে বের হওয়ার সময় ঘর থেকে বের হওয়ার আগে সূরা ফাতিহা ৪১ বার পড়ে, তাহলে তার যাত্রাপথ নিরাপদ হয়। পথে কোনো বিপদ, দুর্ঘটনা বা ক্ষতি থেকে আল্লাহ তাকে রক্ষা করেন। ৯. চোখের জ্যোতি বৃদ্ধি। যদি সূরা ফাতিহা ৪১ বার পড়ে চোখে ফুঁক দেওয়া হয়, তাহলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। যারা চোখের সমস্যায় ভোগেন, তারা আল্লাহর রহমত লাভ করতে পারেন এই আমলের মাধ্যমে। ১০. দাঁতের ব্যথা দূর হয়। যদি সূরা ফাতিহা পড়ে দাঁতের উপর ফুঁক দেওয়া হয়, তাহলে দাঁতের ব্যথা দূর হয়ে যায়। এটি আল্লাহ প্রদত্ত এক বিশেষ শেফা। প্রিয় দর্শক, উপরের আমলগুলো আমাদের জানিয়ে দেয় সূরা ফাতিহার ভিতর কত বড় রহমত লুকিয়ে আছে। তবেও মনে রাখতে হবে, আমল কখনোই কেবল জাদুমন্ত্র নয়, বরং এগুলো সবই আল্লাহর ইচ্ছা ও রহমতের মাধ্যমে কার্যকর হয়। তাই আমরা যখন সূরা ফাতিহা পড়ব, তখন পূর্ণ বিশ্বাস ও আস্থার সাথে পড়তে হবে। মনে রাখতে হবে, শেফাদাতা আল্লাহ, আমরা শুধু তার বান্দা হয়ে প্রার্থনা করছি। প্রিয় দর্শক, সূরা ফাতিহা শুধু নামাজের সূরা নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান হতে পারে। রোগ, বিপদ, দুঃখ, কষ্ট, অশান্তি সবকিছু থেকে মুক্তির চাবিকাঠি এই সূরার আমল। চলুন আমরা প্রতিদিন সূরা ফাতিহা নিয়মিত পড়ি আর আল্লাহর দরবারে দোয়া করি। নিশ্চয়ই আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের সফলতা দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে সূরা ফাতিহার আমল করার তৌফিক দান করুক।
আমিন।